জুলাই আগস্ট আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন তিনি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। এজন্য নিহত আহত ব্যক্তিদের প্রতিটি পরিবার, দেশবাসী ও আদালতের কাছে ক্ষমা চান তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে বলে সাক্ষ্যে জানান চৌধুরী মামুন। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। তার এই সাক্ষ্যকে অকাট্য দলিল বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তৃতীয় আসামি, আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে অভিযোগ গঠনের দিন নিজের দায় স্বীকার করে স্বেচ্ছায় রাজসাক্ষী হতে যান সাবেক আইজিপি। মঙ্গলবার মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন চৌধুরী মামুন। প্রায় 3 ঘন্টার সাক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের দায়িত্ব পালনের তথ্য দেন তিনি। জানান 2014 ও 2018 সালের নির্বাচনের পর পুলিশ বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। তিনি 2022 সালে আইজিপির দায়িত্ব পান। এরপর সেই দায়িত্ব 2 দফায় 2.5 বছর বাড়ানো হয়। জুলাই আগস্ট আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পর আন্দোলন তীব্র হয়। আন্দোলন দমনের জন্য প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় একটি কোর কমিটির বৈঠক হতো, যেখানে তিনিও ছিলেন। আন্দোলনের সময় 6 সমন্বয়ককে আটকের প্রস্তাবটি ডিজিএফআইয়ের কাছ থেকে আসে, আর তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় ডিবি প্রধান হারুনকে। আন্দোলন দমনে লিথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা তাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বলেও জানান চৌধুরী মামুন। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। এই সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। অভ্যুত্থানের আগের দিন গণভবনে 2টি বৈঠকের কথা বর্ণনা করেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। পুরো ঘটনার বর্ণনার পর তিনি নিজেকে অপরাধী হিসেবেই তুলে ধরেন। বলেন, আমি লজ্জিত, অপমানিত ও ক্ষমাপ্রার্থী। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার। আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। কিন্তু আমরা যেটা বলবো, আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। তবে পুলিশ ও র্যাবে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর শুধু রাজসাক্ষী হওয়ার কারণেই চৌধুরী মামুন ক্ষমা পেয়ে যাবেন কিনা তা ট্রাইব্যুনালের এখতিয়ার বলে জানান চিফ প্রসিকিউটর। এটা আদালত নির্ধারণ করবেন। কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে, সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। বুধবার চৌধুরী মামুনকে জেরা করবেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই মামলায় এখন পর্যন্ত 35 জনের সাক্ষ্য শেষ হয়েছে। কম বেশি 40 জনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।